তো দেখলাম অনেক কারখানা হয়েছে, চিমনি থেকে শুধু ধোঁয়াই ধোঁয়া, অন্ধকার রাস্তাঘাট শুধু ধোঁয়া বেরোচ্ছে। এত কারখানা হয়েছে, তাহলে কি করে বলছেন যে কারখানা হয়নি? কারখানা তো হচ্ছে, আরো হবে। দিদি যদি থাকেন আরো অনেক হবে। কারখানা বন্ধ হয়ে আছে, এটার পর আপনি কি সেগুলো কোনো চিন্তা ভাবনা করবেন? কিন্তু আমি যখন এলাম তখন তো দেখলাম অনেক কারখানা হয়েছে, চিমনি থেকে শুধু ধোঁয়াই ধোঁয়া, অন্ধকার রাস্তাঘাট শুধু ধোঁয়া বেরোচ্ছে। এত কারখানা হয়েছে, তাহলে কি করে বলছেন যে কারখানা হয়নি? কারখানা তো হচ্ছে, আরো হবে। দিদি যদি থাকেন আরো অনেক হবে। আমি এটা বলবো যে পশ্চিমবাংলার মানচিত্রে, পশ্চিমবাংলার যে মানচিত্রটা, সেই মানচিত্রে হুগলি জেলা যাতে সব থেকে উপরে থাকে সেটা রচনা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করবে। সেই চেষ্টা আমি নিশ্চয়ই করব, কিন্তু তার সাথে সেই চেষ্টার সাথে আপনারা সবাই সাথ থাকতে হবে। একা তো যুদ্ধে লড়াই যায় না। কালকে বলেছেন ইন্দ্রনীল সেন এবং বিভিন্ন লোকসভা কেন্দ্রের জেনারেল তৃণমূলের নেতা কর্মী আছে, তাদের বাড়িতে ইডি সিবিআই যাবে, আমরা সেগুলো দেখে নেবো। সেগুলো দেখে আমরা ইডি সিবিআই আমি বিনোদন জগতে আমার তার নাম আমি শুনেছি উত্তম কুমারের নাম, আমি শুনেছি সন্ধ্যা সেনের নাম, তারপর প্রজন্মে দেবশ্রী রায়, শতাব্দী রায়, এদের নাম শুনেছি, রমনা ব্যানার্জির নাম শুনেছি, মিমির নাম শুনেছি, রুস্তাদের নাম শুনেছি। আমার ছোটবেলায় খুব বেগানির একটা সিনেমা ছিল আলী বাবা চল্লিশ, সেই আলী বাবা চরিত্রে অভিনয় করেছিল ধর্মেন্দ্র, কিন্তু 40 জনের মধ্যে যারা অভিনয় করেছে তার নাম জানি না। এখানকার বিজেপির প্রার্থী কোন সিনেমা করেছে, কোন 40 জনের 39 নম্বর হিসাবে অভিনয় করেছে আমার জানা নেই। আর বিজেপির প্রার্থীকে বলবো যে ওয়েবসাইটে সবকিছু খোলা আছে, দেখুন আমার কি ডিক্লেয়ার করা আছে, এবং ওনাকে গাড়ি রাখি খালি খবর নয়, কলকাতা শহরেও রাজনীতিতে আসার আগে থেকে আমার দিদি সম্পর্কে আমি জানতে বলি। গায়ক হিসাবে আমার মতো গায়করা এক সপ্তাহে যারা রোজগার করে, ওনাদের মতো যারা 40 জনের মধ্যে একজন থাকে, তারা কিন্তু 5 বছর রোজগার করে। সুতরাং এটার কোনো দরকার আছে। আর ইন্ডিয়ায় যে ইন্ডিয়া সিবিআই ওরা যে রাজনীতি করে সেটা সবাই জানে। এইটুকু বলতে পারি, আমার মেয়ের একটা ছোট্ট জুয়েলারি দোকান আছে, বাবা তো দূরে, আমার মেয়ে কিন্তু 200 টাকা করে গড়াই টাকা করে নামটাও উৎসব। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কর্মী, করে না, এবং সেটা বারংবার মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রমাণ করেছে, এবং আগামী দিনে প্রমাণ করবে। ইডি সিবিআই যতই বলুন, তৃণমূল কংগ্রেসের সমান ক্ষমতা এই বিরোধী দলের কারণ কারখানা বন্ধ হয়ে আছে, এটার পর আপনি কি সেগুলো কোনো চিন্তা ভাবনা করবেন? কিন্তু আমি যখন এলাম তখন তো দেখলাম অনেক কারখানা হয়েছে, চিমনি থেকে শুধু ধোঁয়াই ধোঁয়া, অন্ধকার রাস্তাঘাট শুধু ধোঁয়া বেরোচ্ছে। এত কারখানা হয়েছে, তাহলে কি করে বলছেন যে কারখানা হয়নি? কারখানা তো হচ্ছে, আরো হবে। দিদি যদি থাকেন আরো অনেক হবে। আমি এটা বলবো যে পশ্চিমবাংলার মানচিত্রে, পশ্চিমবাংলার যে মানচিত্রটা, সেই মানচিত্রে হুগলি জেলা যাতে সব থেকে উপরে থাকে সেটা রচনা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করবে। সেই চেষ্টা আমি নিশ্চয়ই করব, কিন্তু তার সাথে সেই চেষ্টার সাথে আপনারা সবাই সাথ থাকতে হবে। একা তো যুদ্ধে লড়াই যায় না। কালকে বলেছেন ইন্দ্রনীল সেন এবং বিভিন্ন লোকসভা কেন্দ্রের জেনারেল তৃণমূলের নেতা কর্মী আছে, তাদের বাড়িতে ইডি সিবিআই যাবে, আমরা সেগুলো দেখে নেবো। সেগুলো দেখে আমরা ইডি সিবিআই